হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার কাছে যে ইবোগানগুলো আছে সেগুলোর ভিডিও কিন্তু আমি একটা বানাইছিলাম একটা বিয়ার ম্যাচ দিয়ে, ঠিক আছে? তো আমি সিএসএ কিন্তু ইবোগান নিয়ে বেশিরভাগ ভিডিও টিডিও কোনো কিছুই বানাই নাই। তো আজকে আমি ওই সিএস ম্যাচেই ইবোগান চ্যালেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা এসে পড়ি প্রথম রাউন্ডে, আর আজকে কিন্তু আমরা নিয়ে নিব ডেজার্ট। চিংগাম স্যারের বন্দুকটা আর নিব না, কিসের জন্য? ডেজার্টের কিন্তু নতুন একটা স্কিন দিয়েছে আমাদেরকে, ঠিক আছে? যেটাও কিন্তু ইভো স্কিন। তো এইটা নিয়েই কিন্তু আমরা খেলবো প্রথম রাউন্ডটা, ঠিক আছে? এই দেখেন ইভো স্কিনটা কিন্তু জোস দেখা যায়, জোস লেভেলের, ঠিক আছে? যেহেতু ডেজার ইগল হিসেবে অনেক সুন্দরভাবে ডিজাইনটা বানানো হয়েছে। তো এদিকে কিন্তু আমাদের ম্যাচটাও ছেড়ে দিয়েছে, আর আমরা চলে যাবো সামনের দিকে। আর সামনের দিকে যাওয়ার পরে উপরে কিন্তু আমার টিমমেট উঠেছে, ঠিক আছে? তো আর একটু সামনে যে এখনো এনিমি দেখি নাই। তো সামনে কিন্তু একটা এনিমি আছে, দূর থেকে মারার চেষ্টা কিন্তু মারতে পারলাম না। আর পিছন দিকে কিন্তু হঠাৎ করে একটা এনিমি এসে পড়ে, আর ওকে কিন্তু আমি মোটামুটি একটা ড্যামেজ দেই। কিন্তু ড্যামেজ দেওয়ার পরে কিন্তু আমাকে ডাউন করে দেয়। আর এখানে কিন্তু তিনটা এনিমি একসাথে এসে পড়ে ভাই। আমি দেখলাম একটা, আর মারার পরে এখানে এসে পড়েছে তিনটা, ঠিক আছে? এখানে কিন্তু আমি মরে যাই। মরে যাওয়ার পরে আমার টিমমেট কিন্তু ওদেরকে ডাউন করে দেয়, আর ডাউন করার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা টিমমেট আছে, আর ওদের কিন্তু লাস্ট ওয়ান এনিমি বেঁচে আছে, আর তিনটাকে কিন্তু ওরা খতম করে দেয়, ঠিক আছে? তো লাস্ট ওয়ান এনিমি কিন্তু সামনের দিকে আছে, আর একটাকে কিন্তু রিভাইভ দিয়ে দিয়েছিল, বাট ওটা কিন্তু নগদেই ডাউন করে দিছে। আমার মনে হয় কি এরা পিসি প্লেয়ার, ঠিক আছে? এদের মুভমেন্ট যেরকম ভাই সাপ, ওপি লেভেলের মুভমেন্ট, আর এদের মুভমেন্টের মতো কিন্তু আমরা পারবো না, কেননা আমরা কিন্তু মোবাইল প্লেয়ার, ঠিক আছে? তো মোবাইল প্লেয়ারটা কিন্তু পিসি প্লেয়ারদের মতো কোনো সময় মুভমেন্ট বা খেলতে পারবে না। তো এটাকে কিন্তু এখানে মেরে ফিনিশ করে দেয়, আর ফিনিশ করার পরে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই। তো পরবর্তী রাউন্ডে কী হয় সেটা দেখি। তো আমরা এসে পড়েছি দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের পরে কিন্তু আমরা ইউআরবি যে আমাদের ইভোগানটা আছে আমরা কিন্তু ওইটা নিয়ে নিই। প্রত্যেক রাউন্ডে কিন্তু ইভোগান নিয়েই শুধু খেলবো, ইভোগান ছাড়া কিন্তু খেলা হবে না, ঠিক আছে? যেহেতু এটা ইভোগান চ্যালেঞ্জ, তো ইভোগান নিয়েই পুরো ম্যাচটা আমরা খেলবো। তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ইভোগান আছে যেগুলো আমরা চালাতে পারি ভালোভাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু একটা এনিমিকে আমার টিমমেট ডাউন করে রেখেছিল, আর ওকে কিন্তু আমি ফিনিশ করে দিই। আর ফিনিশ করার পরে দেখি যে আমার টিমমেটও কিন্তু সামনে একটা ডাউন হয়ে আছে, বাট ওটাকে কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এদিক থেকে কিন্তু ফুস্টে বাস্তা ছিল, তো আমি এদিকে এসে পড়ি। এদিকে আসার পরে কোনো এনিমি খুঁজি, বাট এনিমি কিন্তু একটা সামনে ছিল, ঠিক আছে? তো ওকে শর্টগান দিয়ে একটা বৃথা চেষ্টা মারার, অ্যান্ড ইউআরবি গান দিয়ে কিন্তু কয়েকটা টোকা দেওয়ার সাথে মরে যায়। তো এই রাউন্ডে কিন্তু আর মাত্র একটা এনিমি বেঁচে আছে, ও সারা, ঠিক আছে? ওইটাকে কিন্তু আমি সামনের ওই যে ইয়ের উপরে দেখছি। তো আমরা ওইখানে যাব, যাওয়ার পরে দেখি পিছন দিক দিয়ে মারা যায় নাকি। কিন্তু এখানে কিন্তু পিছনে জুন এসে পড়ছে, তার জন্য আমাদেরকে নামতে হবে। তো আমরা দেখি কিলটা মনে হয় আমি পাবো না, যা মনে করছিলাম ভাই, কিলটা আমি পাবো না, সেটা আমার জানাইছিল। তো এর সাথে সাথে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে যাই। এরপরে কিন্তু আমরা এসে পড়ি 3 নাম্বার রাউন্ডে, আর এখানে কিন্তু আমি এসে একটা M41, যেহেতু আমার কাছে আছে, একটা M41 নিয়ে নিই, ঠিক আছে? তো এখন এইগুলা দিয়ে মারার চেষ্টা করব। তো এই রাউন্ডটা দেখি কি হয়, ঠিক আছে? তো এখানে এসে পড়েছি, আর এখান থেকে কিন্তু লুকাই লুকাই মারা যায়, তার জন্য আমি এখানে এসে পড়েছি। আর এখানে আসার পরে কিন্তু একটা এনিমিকে আমি দেখছি, কিন্তু পোলাপান কিন্তু লুকাই লুকাই খেলতেছে, তো তার জন্য কিন্তু আমি মারতে পারতাছি না। তো এইখানে কিন্তু এনিমি আছে, বাট দেখাই যাচ্ছে না। তো আরেকটা এনিমি কিন্তু উড়ে উড়ে আসলো, ঠিক আছে? ওইটাকে দেখি মারতে পারি কিনা। ওটা কিন্তু এই সামনের দিকে আছে, আর ওকে কিন্তু আমি ড্যামেজ দিয়ে দিই। আর এইখানে কিন্তু আমার দুইটা এনিমি ডাউন হয়ে গেছে, ঠিক আছে? তো আমি রাশ করে দিই, আর রাশ করার পরে দেখি একটা ফিনিশ, আর আমি একাই বেঁচে আছি। মানে কি আর বলবো, আমরা দুইজন বেঁচে আছি, কিন্তু এখানে আমার ফিনিশ দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দুইজনই শেষ। মানে এটা বুঝলাম না কিছু, কি হলো এখানে। আর এর সাথে কিন্তু আমরা এই রাউন্ডটা হেরে যাই, আর পরবর্তী রাউন্ডে দেখেন কি হয়। তারপরে কিন্তু আমরা এসে পড়ি চতুর্থ রাউন্ডে। এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা M4A1, ঠিক আছে? M4A1 দিয়ে কিন্তু ভালো মারা যাবে, কারণ আমাদের কাছে ইভো M4A1ও আছে। তো স্কার তো আমরা পাই নাই, বাট স্কার পাইলে ভালো হতো, স্কার দিয়ে ভালো একটা মার হয়, আর M41 দিয়ে, ঠিক আছে? তো এদিক থেকে কিন্তু এনিমিগুলো দেখা যাচ্ছে দূরে খাড়ায় আছে, মানে দূর থেকে স্নাইপিং করার চেষ্টা করতেছে আমার যা মনে হইতেছে, ঠিক আছে? তো আমি এই পিছনে যে আর কি করবো, ওই দেখেন দূর থেকে স্ন্যাপিং করতেছে, লাইট জ্বলে গেছে কিন্তু ওদের স্ন্যাপারের। আর এই যে উপর থেকে কিন্তু আমি মারার চেষ্টা করলাম, বাট আমার কিন্তু লাল বাতি জ্বালা দিয়েছে ভাই, মাত্র 1 এসপির জন্য বেঁচে গেছি। তো আমি আগে আমার হেলথটা ফুল করে নেবো, আর ফুল করার পরে কিন্তু আমি সামনের দিকে রাশ করে দিব, দেখি এনিমিকে মারতে পারি কিনা। তো এখনও কিন্তু 4 ভার্সেস 4 সিচুয়েশন, মানে একজনও কেউ মারতে পারিনি আমরা, ঠিক আছে? এদিকে কিন্তু আমি একটাকে ভালো পরিমাণে ড্যামেজ দেয়, আর ওটা কিন্তু আমার দিকে রাশ দেওয়া শুরু করে দেয়।
তো এদিকেও দিচ্ছে, এদিক দিয়েও কিন্তু দুই দিক দিয়ে কিন্তু রাশ দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো একটা কিন্তু আমাদের টিমমেটদের সাথে সংঘর্ষ হয়ে গেছে, আর এখানে কিন্তু আমার উপরেও রাশ দিয়ে দিছে, আর আমাকে কিন্তু একটা ভালো পরিমাণ ড্যামেজ দিছিল, কিন্তু কিলটা কিন্তু আমার চুরি হয়ে যাবে। আমার টিমমেট এসে কিন্তু আমার কিলটা চুরি করে নেয়, এটা হচ্ছে বড় বিষয়। কিল চোর মানে এই গেমে প্রচুর। আর এখানে কিন্তু আমি স্কার পেয়েছি ভাই, খেলা তো হবে এখনই, ঠিক আছে। তো এখন সামনের দিকে চলে যাবো, আর সামনের দিকে কিন্তু মাত্র দুইটা এনিমি বেঁচে আছে, আর একটা কিন্তু রিভাইভ হয়ে গেছে অলরেডি। তো আমি কিন্তু সামনে একটা এনিমি দেখতে পাচ্ছি, ওকে কিন্তু আমি স্কার দিয়ে ভালো পরিমাণে একটা ড্যামেজ দিয়ে মেরে দেই। আর এখানে কিন্তু আমার টিমমেটটা যেহেতু ডাউন হয়েছিল, তার জন্য আমি ওকে রিভাইভটা দিয়ে দেই। আর রিভাইভ দেওয়ার সাথে সাথে কিন্তু দেখি সামনের দিকে একটা এনিমি, ঠিক আছে। তো আমি সামনের দিকে রাশ করে দিই, আর রাশ করে কিন্তু দুই তিনটা বুলেট মারার সাথে সাথে কিন্তু এনিমিটা শেষ হয়ে যায়, আর এই সাথে সাথে কিন্তু আমরা এই রাউন্ডটাও জিতে যাই। তো আমরা কিন্তু এসে বলছি পঞ্চম রাউন্ডে, আর আমরা কিন্তু স্কারের সাথে একটা ভিক্টর নিয়ে নেই, যেহেতু ভিক্টর আমাদের কিন্তু 2 লেভেল করা, কিন্তু অন্য কোনো গানই আমাদের 2 লেভেল করা নেই, সব 1 লেভেল করা, শুধু ভিক্টরই 2 লেভেল করা। তার জন্য আমরা ভিক্টর নিয়ে নিই, আর এদিক দিয়ে কিন্তু উপরে এসে পড়ি, আর জিপ লাইন ধরে কিন্তু ডাইরেক্ট রাশ করে দিব। তো রাশ করার পরে দেখি এনিমি টেনিমি কয়টা পাই আমি, ঠিক আছে। তো এখানে কিন্তু সামনাসামনি একটা এনিমি আমার টিমমেটকে কিন্তু ডাউন করে দেয়, কিন্তু চান্দকে কিন্তু আমি হেডশট মেরে ডাউন করে দিই। আর এখানে কিন্তু একটা ওয়াল ফালাই নেই, যেহেতু ক্যারেক্টার ওয়াল আছে। আর এখানে কিন্তু আমি ওকে রিভাইভ দিতে যাই, কিন্তু চান্দু কিন্তু উঠে যায়, তার জন্য আমি ওকে মেরে আবারও রিভাইভ দিতে আসি, ঠিক আছে। তো চান্দু যেহেতু উঠে গেছিলো, তার জন্য ওকে আগে ফিনিশ করে নিব। তো এই চান্দু কিন্তু খুব জাউরা পাবলিক, ঠিক আছে। তো আর কিন্তু আছে মাত্র 3টা পাবলিক। তো এখানে কিন্তু একটা আমি ভালো পরিমাণে ড্যামেজ দিয়ে দেই, আর ড্যামেজ দেওয়ার পরে কিন্তু এদিকে এসে পড়ি, আর ওকে কিন্তু আবারও ড্যামেজ দিই ভাই। দেখেন ওকে আমি কত ড্যামেজ দিছি, কিন্তু চান্দু নিচে পড়ে যায়, তাও মরে না, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আমি ওর উপরে রাশও করে দেই, আর রাশ করার পরে কিন্তু হালকা পাতলা ড্যামেজ দেই, কিন্তু চান্দু তাও মরে না, আর নিচে লাফ দিয়ে দেয় ভাই। আর আমিও কিন্তু কিছু না ভেবে লাফ দিয়ে দিই। তো এখানে লাফ দেওয়ার পরে ভাই আমি এখানে কিছু খুঁজেই পাচ্ছিলাম না, এখানে কিভাবে কি করব, ঠিক আছে। এখানে উপরে কিভাবে উঠবো কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। আর ওদের কিন্তু আর মাত্র 2টা এনিমি বেঁচে আছে, কিন্তু আরেকটাকে কিন্তু ডাউন করে দিচ্ছে বলার সাথে সাথেই, কিন্তু আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু লাস্ট মুহূর্তে দেখি এনিমিটা ওই দিক দিয়ে উঠতেছে, তো আমি ওঠার একটা চান্স পেয়ে গেলাম যে ওই দিক দিয়ে ওঠা যাবে। আমি তো জানতামই না যে ওই দিক দিয়ে ওঠা যায়, ঠিক আছে। তখন আমি উপরে উঠবো, উপরে ওঠার পরে দেখি কিলটা পাবো নাকি। চান্দু নিচে আসছে, আবার আমি নিচে আসছি, চান্দু উপরে গেছে, এটা কোনো কথা? তো আমি কিন্তু আবারও চান্দুকে খুঁজতেছি, চান্দু কিন্তু আবারও নিচে চলে গেছে ভাই। মানে ও আমার সাথে লুকোচুরি খেলতেছে, এটা কোনো কথা নাকি? আমি উপরে আসলে ও নিচে যায়, আর আমি নিচে গেলে ও উপরে আসে। তো চাঁদ এবার আর কোনো তোমার ছাড় নাই, জুনও তোমাকে ধরছে আর আমিও তোমাকে ধরছি, ঠিক আছে। তো এখানে কিন্তু এর সাথে সাথে আমি চান্দটাকে ফিনিশ করে দিই, আর এর সাথে সাথে কিন্তু আমাদের এই ম্যাচটা ভিক্টোরি হয়ে যায়, আর আমরা কিন্তু ডায়মন্ড 2-এ উঠে যাই, ঠিক আছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা যারা আমাদের পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।